সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিকোণমিতি অধ্যায়ের মৌলিক যে সমস্ত আছে অঙ্কের খণ্ড অংশ বা বেসিক যাকে বলে, এই অংশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এই শব্দটি গ্রিক শব্দ। ত্রি অর্থ তিন, আমরা জানি ত্রি অর্থ তিন, গণ অর্থ ধার, ম্যাট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ তিন ধারের পরিমাপ যা সমকোণী একটা ত্রিভুজকে নির্দেশ করে। সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে আমরা ত্রিকোণমিতি 6টি অনুপাতের চিত্র সাপেক্ষে যে মানগুলো আছে সেগুলো আমরা জেনে নেব। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে অতিভুজ বলে, বা অন্যভাবে বলা যায় সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। যেটাকে সূক্ষ্ম কোণ নির্ধারণ করা হবে বা থিটা কোণ নির্ধারণ করা হবে, এটা সন্নিহিত বাহুকেই ভূমি বলে, এবং থিটা কোণের বিপরীত অথবা সূক্ষ্ম কোণের চিহ্নিত সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। যা হোক, আমরা সাইন থিটা কোণ সাপেক্ষে যদি আমরা ধরি চিত্র অনুযায়ী, সাইন থিটা সমান আমরা জানি হলো লম্ব বাই অতিভুজ। এটা একটা মন রাখার কৌশল আছে, সেটা হলো আমরা জানি সাগরে লবণ আছে অতিরিক্ত। এটা একটা মনে রাখার কৌশল, সেটা হলো সাগর মানে আমরা জানি সাইন, লবণ মানে লম্ব, অতিরিক্ত মানে অতিভুজ। তার মানে সাগরে লবণ আছে অতিরিক্ত। সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। অনুরূপভাবে আমরা জানি সাইনের বিপরীত হলো কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, পুরা বিপরীত। আচ্ছা, তো এখন কস থিটা আমরা জানি কস সমান ভূমি বাই অতিভুজ। কস সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটা একটা মনে রাখার কৌশল হলো কবরে ভূত আছে অতিরিক্ত। এটা মনে রাখার কৌশল, যেমন কবর মানে আমরা জানি কস, ভূত মানে ভূমি, অতিরিক্ত মানে অতিভুজ। এটা মানে ধরে রাখার বা মনে রাখার একটা কৌশল। তাহলে কস থিটা সমান আমরা জানলাম হলো ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত হলো আমরা জানি সেক থিটা। তাহলে সেক সমান তাহলে হবে উপরে অতিভুজ চলে যাবে, নিচে হবে ভূমি হবে। তার মানে সেক থিটা সমান জানি হলো আমরা অতিভুজ বাই ভূমি। সর্বশেষ ট্যান থিটা আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা একটা মনে রাখার কৌশল হলো টেরা লম্বা টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তো আমরা জানি ট্যান সমান তাহলে লম্ব বাই ভূমি, ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে কট সমান হবে ভূমি বাই লম্ব। ত্রিকোণমিতিক এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, অনুপাতগুলোর মান আমরা এইভাবে শিখে নিতে পারি। তো আমরা মূলত হলো 3টা যদি শিখতে পারি, বাকিগুলা বিপরীত করে দিলে হবে। যেমন সাইন, কস, ট্যান, এই 3টা যদি শিখি, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত হয়ে নেব। যেমন সাইন থিটা, কস থিটা, কট থিটা, ট্যান থিটা, সেক থিটা, আর হলো কোসেক থিটা। এ হলো 6টি অনুপাত। তো এই অনুপাত গুলোর ভিতরে আমরা বিপরীত ক্রমগুলো যদি লাগে আমরা ভালোভাবে মনে রাখতে পারি এবং ভালোভাবে বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা সাইনের বিপরীত ক্রম জানি হলো 1/sin থিটা। তাহলে 1/sin থিটা সমান লেখা যায় কোসেক থিটা। যদি কোসেক থিটা সমান প্রয়োজন পড়ে, তাহলে লেখা যাবে 1/sin থিটা, বা 1/sin থিটা থাকলে কোসেক থিটা
রূপান্তর করা যাইতে পারে। অনুরূপ ভাবে কসের বিপরীত আমরা জানি হলো 1/cos থিটা। তাহলে 1/cos সমান আমরা জানি আবার sec থিটা। sec থিটা সমান আবার লেখা যাবে 1/cos থিটা। অনুরূপ ভাবে 1/cot সমান আমরা জানি হলো tan থিটা। সরি tan, আবার tan সম্পর্কে লেখা যায় 1/tan থিটা সমান জানি আমরা cot থিটা। sec 1/sec থিটা সমান জানি আমরা cos থিটা। আর cos থিটা থাকলে আবার 1/sec লেখা যায়। তাহলে cosec এর ক্ষেত্রে 1/cosec থিটা সমান আমরা জানি হলো sin থিটা। তাহলে এগুলো হলো আমাদের বিপরীত ক্রম। তো আমরা এতে এখান থেকে যা শিখতে পারলাম সেটা হলো cosec এর sin এর বিপরীত হলো cosec, cos, sec, tan, cot। অঙ্কের ভিতরে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে cot আর tan এর ক্ষেত্রে আরেকটা হলো আমরা tan কে যদি ভাঙাই তাহলে দুইটা জিনিস পাওয়া যাবে। একটা হলো sin থিটা বাই cos থিটা। আমরা জানি tan এর বিপরীত হলো cot, তাহলে যদি আমরা cot কে ভাঙাই তাহলে cos উপরে যাবে, sin নিচে যাবে। তাহলে cot থিটা সমান আমরা জানি হলো cos থিটা বাই sin থিটা। তো এই সমস্ত বিপরীত ক্রম এবং যে tan এবং cot কে ভাঙালে কি পাওয়া গেল, এই সমস্ত গুলো ভালোভাবে যদি জানা থাকে তাহলে ত্রিকোণমিতি অঙ্ক করতে অনেক সহজ হবে। একটা বিষয় হলো চিত্রের মাধ্যমে কোন সাপেক্ষে লম্ব এবং ভূমি চিহ্নিতকরণ। আমাদের থিটা কোণ সাপেক্ষে লম্ব এবং ভূমিকে নির্ধারণ করা হয়। আমরা জানি থিটা কোণের সন্নিহিত বাহুকে ভূমি বলে এবং সূক্ষ্মকোণ অথবা থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। অতিভুজ থাকবে। সূক্ষ্মকোণ যদি এটা নির্দেশ করে অথবা থিটা কোণ এটা যদি নির্দেশ করে, তো অনুরূপ ভাবে আমাদের চিত্রটা ঘুরে যাবে। আমাদের এটা ভূমি হবে এবং এটা লম্ব হবে। তো অঙ্কের মান বসানোর সময় অথবা অঙ্ক যে অনুসারে মান থাকবে, যদি আমাদের সাপোজ বি কোণ সমান থিটা জুল ধরতে বলে, তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে বি ধরে নেব, এখানে ধরবো, এটা সি ধরবো। এখানে যদি বি ধরি তাহলে চিত্র যেমনি আছে